আলহামদুলিল্লাহ, দীর্ঘ ঝড়-ঝাপটা শেষে আজকে আমাদের ছাদ ঢালাইয়ের কাজটা শুরু করলাম। এই দিনটি আমাদের জন্য বহুল প্রতীক্ষিত একটা দিন। তো গতদিন আপনারা দেখেছেন যে আমাদের কাজ শেষ হতে অনেক বেশি রাত হয়ে গেছিল, যার কারণে আমরা আলমগীর ভাইদের ঘরে ঘুমিয়েছিলাম। তো সকালবেলা আম্মু ঘুম থেকে উঠে নামাজ পড়ে আল্লাহর কাছে একটা জিনিসই দোয়া করেছে, আজকে যাতে বৃষ্টি না হয়। আম্মু এরপর আর ঘুমায় নেই। টুকটাক অনেকগুলো এই কাজ থাকে যেগুলো আমাদেরই দেখা লাগে। সকালবেলা ওয়েদার যথেষ্ট পরিমাণে ভালো ছিল। দেখার বিষয় হচ্ছে সারাদিন কেমন থাকে। গ্রামে সচরাচর কারেন্ট থাকে না, যার কারণে একজনের থেকে ড্রাম নিয়ে আসছি যাতে পানি স্টোর করা যায়। তো উপরে ওঠার পরে দেখি যে পুরো ছাদ করই গাছের পাতা দিয়ে ভরে গেছে। আমরা জানতাম এমনটা হবে, যার কারণে ইসমাইল ভাই থেকে আমরা একটা হাওয়া মেশিন নিয়ে আসছিলাম, সেটা দিয়ে পাতাগুলো দূর করতেছিলাম। এছাড়া আমরা যে বালিগুলো কিনেছিলাম এখানে প্রচুর পরিমাণে মাটি ছিল, যার কারণে সেগুলোকে ছাকা লাগছে। এই তো ঢালাইয়ের লোকরা চলে আসছে, বাট ওনারা আস্তে আস্তে সকাল 10টা বাজাইছে। তো এই তো ইভেনের উপরে উঠে দেখতেছিল পুরো ছাদটা কোথাও কোনো প্রবলেম আছে নাকি, এবং এর কিছুক্ষণের মাথায় ঢালাইয়ের কাজটা শুরু হয়ে গেছে। আমাদের ঢালাইয়ের রেশিও ছিল একটা সিমেন্ট, একটা সিলেকশন, 2টা বালি এবং 5টা কণা। ইভেনকে দায়িত্ব দিয়েছি এই রেশিওটা যাতে ঠিক থাকে। আমার জানা মতো এটা খুবই ইম্পর্টেন্ট। যারা এই বিষয়ে ভালো ধারণা রাখেন তাদের কাছে একটু পরামর্শ চাচ্ছি, আমাদের রেশিওটা কি ঠিকঠাক ছিল নাকি একটু কমেন্ট করে জানাতে পারেন। তো এই তো প্রথম করে আম্মু নিজ হাতে ঢেলেছেন। অনেক দিনের স্বপ্ন ছিল আম্মুর নিচের ঘর হবে, ফাইনালি সেটা দৃশ্যমান হতে চলেছে। তো ছাদ ঢালাইয়ের দিন নাকি বকশিস দেওয়া লাগে, যার কারণে আম্মু 1000 টাকা তাদেরকে বকশিস দিয়েছে। এখন এমন একটা সিচুয়েশন হয়েছে যে বকশিস না দিলে নাকি কাজ সুন্দর করে করবে না। ছোট্ট একটা অ্যাড দিচ্ছি, এটা হচ্ছে TQYU এর মিনি মাল্টি কুকার। যারা ব্যাচেলার এবং হোস্টেল শিক্ষার্থী তাদের জন্য এটা একটা বেস্ট প্রোডাক্ট। এছাড়াও ছোট বাচ্চাদের খাবার রান্না করার জন্য এটা বহুল ব্যবহৃত। এছাড়াও এটা বিদ্যুৎ সাশ্রয়ী এবং এটা ধোয়াটাও খুবই সহজ। কোনো ধরনের ঝামেলা ছাড়া স্বল্প জায়গার মধ্যে এই মাল্টি কুকার দিয়ে রান্না করতে পারবেন। এটা আমরা নিয়েছিলাম TQYU এর ফেসবুক পেজ থেকে। আমি তাদের ফেসবুক পেজটি মেনশন করে দিচ্ছি, এছাড়াও কমেন্টে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, সেখান থেকে চাইলেই খুব সহজে আপনারা অর্ডার করে নিতে পারবেন। আরেকটা বিষয়, এটা কিন্তু খুবই গরম থাকে, এটা বাচ্চাদের থেকে দূরে রাখবেন। তো এই তো আমাদের ছাদ ঢালাইয়ের কাজটা মোটামুটি দৃশ্যমান হতে চলেছে। এখানে আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হয়েছে সেটা হচ্ছে কি ব্লকগুলো যাতে সরে না যায় রডের থেকে, এবং বিদ্যুতের লাইন যাতে কোনোভাবে সরে না যায়। পুরো ছাদ ঢালাইয়ের সময় জুড়ে ইসমাইল ভাই আমাদের ছাদে ছিলেন, উনি দেখতেছিলেন কাজ ঠিকঠাক মতন হচ্ছে নাকি। এছাড়াও আমাদের মিস্ত্রি ফাহিম ভাই এবং সোহাগ আঙ্কেল দেখতেছিল কাজ ঠিকঠাক মতন হচ্ছে নাকি, এবং আমার দেখা লাগছে উপরে নিচে সব জায়গায় কিছুক্ষণ পরে এইটা লাগে, কিছুক্ষণ পরে ওইটা লাগে। এছাড়াও আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারেন যে আমাদের ছাদের পুরুত্ব কতটুকু। হ্যাঁ, আমাদের ছাদ হচ্ছে 6 ইঞ্চি থেকে 5 ইঞ্চি। এক পাশে পানি স্লোপ দেওয়া থাকবে। এই বিষয়টি খেয়াল রাখতে হয় যে এক পাশে উঁচু এক পাশে নিচু এরকম যাতে না হয়। তো এইদিকে কাজ করতে করতে আমাদের দুপুর হয়ে গেছে, আমাদের ক্ষুধাও লেগেছে, তাই আম্মু আমাদেরকে খাইয়ে দিচ্ছে এবং আমার আন্টি পানি নিয়ে আসছে। আমার আন্টিও কাজে অনেকখানি হেল্প করেছে, এক একজন এক এক দিকে দেখতে হয়। যেহেতু আজকে আমাদের ঢালাইয়ের কাজ চলতেছে, তাই আলমগীর ভাই আমাদের খাবার আয়োজন করেছে। আসলে যারা আমাদেরকে হেল্প করেছে তাদের কথা কখনো ভোলার মতন না। এছাড়াও যারা এখানে কাজ করেছেন তাদেরকে নাকি খাবার খাওয়াতে হয়, তাই আমরা বুট মুড়ি কিনে নিয়ে আসি তাদেরকে খাওয়ানোর জন্য। বুটগুলো আমাদের ভাবি রান্না করে দিয়েছে। এছাড়াও তাদেরকে আমরা জনপ্রতি 200 টাকা করে দিয়েছি খাবারের জন্য। আমরা নিজেরাই ছিলাম অন্যদের ঘরে, যার কারণে সবাইকে বসতে দিতে পারিনি। খাবার শেষে আবারও চলে আসছি কাজ ঠিকঠাক মতন হচ্ছে নাকি দেখার জন্য। আজ যদি আমাদের বাবা থাকতো তাহলে অনেক বেশি খুশি হতো এই ঘরটা থেকে, কারণ যাদের ঘর নেই তাদের যখন একটা ঘর হয় এটা তাদের জন্য একটা স্বপ্ন। তো কাজ অলমোস্ট শেষের পথে, যাক আলহামদুলিল্লাহ আজকে সারাদিন কোনো বৃষ্টি হয়নি, এবং কাজ শেষ হওয়ার পর আমাদের মিস্ত্রিকে টাকা দেওয়া লাগছে, এবং আমাদের যে অবশিষ্ট জিনিসপত্রগুলো সবগুলো আলমগীর ভাইদের ঘরে রেখেছি। ভাইয়া প্রথম থেকে আমাদেরকে অনেক বেশি হেল্প করেছেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।